প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা আলোচনা করব 2025 সালে উচ্চ মাধ্যমিকে কবিতা বা পদ্য নিয়ে, এবং যা সম্ভাব্য 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আসতে পারে সেই ধরনের সম্ভাব্য প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। এবং প্রসঙ্গত বলে রাখি যে এমসিকিউ এবং এসএকিউ এই প্রশ্নের সাজেশন এখন দিচ্ছি না। এখন যেটা দিচ্ছি 5 নম্বরের যেগুলো আসতে পারে, যে সমস্ত টপিক ধরে ধরে আসতে পারে কবিতা থেকে, সেগুলি নিয়ে আমরা আলোকপাত করব। প্রথমে আসি কবিতার মধ্যে রূপনারায়ণের কূলে। রূপনারায়ণের কূলে থেকে যে সমস্ত প্রশ্ন আসতে পারে, সম্ভাব্য 2025 উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আসতে পারে, সেগুলি একটু আলোকপাত করছি আমি। তোমরা পারলে লিখে নাও। এবং প্রসঙ্গত বলে রাখি, এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমি তোমাদেরকে করিয়ে দেব। তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং অবশ্যই তোমাদের সুচিন্তিত মতামত অবশ্যই জানাবে। তোমরা লিখবে 150 শব্দে প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5। প্রথম ক্যাপশন দেবে রূপনারায়ণের কূলে। এই রূপনারায়ণের কূলে থেকে এবছর যে সমস্ত প্রশ্ন আসার সম্ভাবনা সেগুলি হলো: প্রথম প্রশ্ন, সত্য যে কঠিন। সত্য যে কঠিন। ইনভার্টেড কমা ক্লোজ করে প্রশ্ন নেবে, এই উপলব্ধিতে কবি কিভাবে উপনীত হলেন? এই উপলব্ধিতে কবি কিভাবে উপনীত হলেন তা রূপনারায়ণের কূলে কবিতা অবলম্বনে লেখো। দ্বিতীয় প্রশ্ন লিখবে, জানিলাম এ জগৎ। জানিলাম এ জগৎ, একটা স্ল্যাশ চিহ্ন দাও। স্বপ্ন নয়। স্বপ্ন নয়। ইনভার্টেড কমা ক্লোজ করো, ড্যাশ দিয়ে লিখবে রূপনারায়ণের কূলে কবিতা অবলম্বনে। রূপনারায়ণের কূলে কবিতা অবলম্বনে কবির এই ভাবনার তাৎপর্য আলোচনা করো। কবির এই ভাবনার তাৎপর্য আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন লিখবে, রূপনারায়ণের কূলে। রূপনারায়ণের কূলে স্ল্যাশ চিহ্ন দাও। জেগে উঠিলাম। রূপনারায়ণের কূলে জেগে উঠিলাম। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে, কে জেগে উঠলেন? জিজ্ঞাসা চিহ্ন দাও। জেগে ওঠার আসল অর্থ কবিতাটির মধ্যে কিভাবে প্রকাশিত বা প্রতিফলিত হয়েছে? জেগে ওঠার আসল অর্থ কবিতাটির মধ্যে কিভাবে প্রকাশিত অথবা প্রকাশিত হয়েছে বা প্রতিভাত হয়েছে আলোচনা করো। এবার চলে যাও শেখার কবিতায়। আবারও বলে রাখি তোমাদেরকে যে এই সমস্ত প্রশ্ন যেগুলি তোমাদের আমি দিচ্ছি, সমস্ত প্রশ্নের উত্তর তোমরা কিন্তু পেয়ে যাবে এই ইউটিউব চ্যানেলে। এবং তোমরা সেই কারণে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং তোমাদের কোনটা কতটা প্রয়োজন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। পরের প্রশ্ন আসি, শিকার থেকে 5-এর প্রশ্ন। শিকার থেকে 5-এর প্রশ্ন লিখবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আসবে। নাগরিক লালসায় নীল। নাগরিক লালসায় লীন অমলিন প্রকৃতির মাঝে। অমলিন প্রকৃতির মাঝে পবিত্র জীবন হারিয়ে যায়। পবিত্র জীবন হারিয়ে যায় হিমশীতল মৃত্যুর আধারে। হিমশীতল মৃত্যুর আধারে। ইনভার্টেড কমা ক্লোজ করবে, ড্যাশ দিয়ে লিখবে শিকার কবিতা অবলম্বনে উদ্ধৃতাংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। শিকার কবিতা অবলম্বনে উদ্ধৃতাংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। পরের প্রশ্ন লিখবে শিকার থেকে, শিকার কবিতায়। শিকার কবিতায় ভোরের পরিবেশ যেভাবে চিত্রিত হয়েছে। শিকার কবিতায় ভোরের পরিবেশ যেভাবে চিত্রিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। সেই সঙ্গে লিখবে সেই পরিবেশে
করুণ হয়ে ওঠে? সেই পরিবেশ কোন ঘটনায় করুণ হয়ে ওঠে? পরের প্রশ্ন লিখবে শিখার কবিতা থেকে, আগুন জ্বলল আবার, আগুন জ্বলল আবার। ইনভার্টেড কমা ক্লোজ করো, ড্যাশ দিয়ে লিখবে এই আগুন জ্বলার কারণ কি? এই আগুন জ্বলার কারণ কি? জিজ্ঞাসা চিহ্ন দাও। ওই সঙ্গে লিখবে কবিতার প্রথমাংশে জ্বলা আগুনের সঙ্গে এই আগুন জ্বলার পার্থক্য কি? কবিতার প্রথমাংশে আগুন জ্বলার সাথে এই আগুন জ্বলার পার্থক্য কি? এবারে বলে রাখি, মহুয়ার দেশ এবছর অতটা ইম্পর্টেন্ট নয়, আমি দেখিও অতটা ইম্পর্টেন্ট নয়। এবার চলে যাও কন্দনলতা জননীর পাশে। এখান থেকে 5-এর যে প্রশ্ন নেবে, 150 শব্দে প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান 5। প্রথম প্রশ্ন লিখবে কন্দনলতা জননীর পাশে কবিতার 5-এর জন্য, কন্দনলতা জননীর পাশে, কন্দনলতা জননীর পাশে কবিতায় কবি জননীকে কন্দনলতা বলেছেন কেন? কন্দনলতা জননীর পাশে কবিতায় কবি জননীকে কন্দনলতা বলেছেন কেন? জিজ্ঞাসা চিহ্ন দাও। এই পরিস্থিতিতে কবি কি করা উচিত বলে মনে করেছেন? এই পরিস্থিতিতে কবি কি করা উচিত বলে মনে করেছেন? জিজ্ঞাসা চিহ্ন দাও। দ্বিতীয় প্রশ্ন লিখবে আমি তা পারি না। দ্বিতীয় প্রশ্ন লিখবে আমি তা পারি না। ইনভার্টেড কমা ক্লোজ করবে, করে প্রশ্ন লিখবে কে পারেন না? কে পারেন না? জিজ্ঞাসা চিহ্ন দাও। না পারার বেদনা, ওই সঙ্গে লিখবে না পারার বেদনা কিভাবে কবিকে আলোড়িত করেছে? না পারার বেদনা কিভাবে কবিকে আলোড়িত করেছে তা কবিতা অবলম্বনে আলোচনা করো। তা কবিতা অবলম্বনে আলোচনা করো। পরের প্রশ্ন লিখবে কন্দনলতা জননীর কাছে কবিতা থেকে, কন্দনলতা জননীর পাশে কবিতায়। পরের প্রশ্ন ইনভার্টেড কমা দিয়ে কেন ভালোবাসা, কমা দাও, কেন বা সমাজ, কেন বা সমাজ, স্ল্যাশ চিহ্ন দাও। ওই সঙ্গে লিখবে কিসের মূল্যবোধ, কিসের মূল্যবোধ, বিশ্বসূচক চিহ্ন দাও। ইনভার্টেড কমা ক্লোজ করো, ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে উদ্ধৃতিটি কার লেখা কোন কবিতার অংশ? কার লেখা কোন কবিতার অংশ? জিজ্ঞাসা চিহ্ন দাও। ভালোবাসা, সমাজ ও মূল্যবোধের কথা কবি কেন বলেছেন? ভালোবাসা, সমাজ ও মূল্যবোধের কথা কবি কেন বলেছেন? আলোচনা করো। কবি কেন বলেছেন আলোচনা করো। একটা প্রশ্ন লেখো, শেষ প্রশ্ন কবিতা থেকে, কন্দনলতা জননীর পাশে, কন্দনলতা জননীর পাশে ইনভার্টেড কমাতে রাখবে কবিতাটি কোন সময়ের, কবিতাটি কোন সময়ের প্রেক্ষাপটে রচিত? কোন সময়ের প্রেক্ষাপটে রচিত? জিজ্ঞাসা চিহ্ন দাও। আলোচ্য কবিতায় বক্তা কিভাবে, আলোচ্য কবিতায় বক্তা কিভাবে কন্দনলতা জননীর চোখের জল, কন্দনলতা জননীর চোখের জল মোছাতে চেয়েছেন? কন্দনলতা জননীর চোখের জল মোছাতে চেয়েছেন। জিজ্ঞাসা চিহ্ন দাও। তোমাদের বলে রাখি, এই সমস্ত যেগুলো প্রশ্ন তোমাদের 2025 উচ্চ মাধ্যমিক পরীক্ষায়, বাংলা পরীক্ষায় সম্ভাব্য আসার সম্ভাবনা, এর সমস্ত নোটস আমি আমার এই চ্যানেলে দিয়ে দেব। তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই নিজেদের সুচিন্তিত মতামত অবশ্যই ব্যক্ত করো। ভালো থেকো, আজকের মতো টাটা।